অবশেষে মুখ বদলের পালা, কখনো সুকান্ত মজুমদার, কখনো দিলীপ ঘোষ, আবার কখনো বা অগ্নিমিত্রা পাল। আলোচনা হয়েছে বহু নাম নিয়ে। এবার সব আলোচনা শেষ। দীর্ঘ টাল বাহানার পরে সবাইকে পিছনে ফেলে অবশেষে সিলমোহর পড়ল শ্রমিক ভট্টাচার্যের নামের উপরে। সেই সিপিএম এর রাজত্বকাল থেকে বলতে পারেন বিজেপির জন্মলগ্ন থেকেই শ্রমিক ভট্টাচার্য ছিলেন বিজেপির নির্ভরযোগ্য সৈনিক। দলের হাজারো মন খারাপের দিনে দল বদল তো দূরের কথা, তা মনেও আনেননি কোনোদিন। 14 থেকে 16 সাল পর্যন্ত বসিরহাট দক্ষিণ নির্বাচনী এলাকা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম সদস্য ছিলেন তিনি। এছাড়াও রাহুল সিনহা সভাপতি থাকাকালীন সময় থেকেই দলের প্রধান মুখপাত্র ছিলেন শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও 24 সাল থেকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার মুখ থেকেই দলবিরোধী কথা আজ পর্যন্ত কেউ শুনতে পারেনি। তাই তো কেন্দ্রীয় নেতৃত্বের সব সময়ের পছন্দের মানুষ ছিলেন তিনি। সবার সাথেই সুসম্পর্ক রেখে চলতেন সব সময়। তিনি কারোর অনুগামী ছিলেন না কোনোদিন। তিনি ছিলেন শুধু বিজেপির অনুগামী। তাই তো তিনি একমাত্র বিজেপির রাজ্য সভাপতির পদে জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে শ্রমিক ভট্টাচার্যই যে আগামী দিনের বিজেপির নতুন ক্যাপ্টেন তা ধরেই নিয়েছে সবাই। আজকেই তাকে ফোন করেছিল জেপি নাড্ডা। 26-এর বিধানসভার ভোট যে শ্রমিক ভট্টাচার্যের সভাপতিত্বেই হবে তা এক প্রকার পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। আগামীকাল বঙ্গ বিজেপির নতুন সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তার নেতৃত্বে 26-এর বিধানসভায় তৃণমূলকে সরিয়ে বিজেপি পশ্চিমবঙ্গের পালা বদল ঘটাতে পারে কিনা এখন সেটাই দেখার। সভাপতি তো একটা বহমানতা, কন্টিনিউ একটা টিম গেম। সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করে। যারা নতুন দলে এসেছেন, এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করতে এসে থাকবেন। পরাজয় নিশ্চিত জেনে, জমানত বাজেয়াপ্তভাবে জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন, কারণ তারা না থাকলে তো আজ দলে জায়গায় আসতো না। আর যারা নতুন এসেছেন, যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন, তারাও থাকবেন। ব্যুরো রিপোর্ট, আরব নিউজ, নদিয়া।